সুস্বাগতম বন্ধুরা, ব্লগ সুই তারাত্রিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো 17ই এপ্রিল এবং আজকে হচ্ছে বুধবার। আজ হলো রামনবমী। তো আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো তার সারাদিন কী কী করতে থাকি অবশ্যই দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি মোটামুটি একটা রেডি হয়ে গেছি। আর চলো দেখতে থাকি কী কী হয়। আর ঠাকুর ঘরে গিয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরাও ছোটোবেলা যেইভাবে প্রণাম করতাম সেই রকমই সকল দেবদেবীর কাছে প্রণাম করে ও চলে যাচ্ছে আজকে স্কুলের দিকে। আজকে থেকে ওদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো প্রতিদিনই ও এইভাবে একটা করে ফুল নিয়ে যায় নিজের বাড়ির গাছ থেকে, আর সেটা ওদের টিচারকে দেয়, ক্লাস টিচারকে। তিনিও খুব খুশি হন ওই ফুলটা পেয়ে। এই যে বাবার সাথে বেরিয়ে গেল স্কুলের দিকে। আর দেখো ওর বাবা এই ভিডিওটা করে এনেছে, যেটাতে ওর বাবা ফোনটা ধরে আছে। আর দেখতে পাচ্ছ ও কিন্তু স্কুটিটা চালাচ্ছে আস্তে আস্তে। ওর বাবা যদিও ব্রেকটাতে হাত দিয়ে আছে, তবুও এইভাবেই পৌঁছে গেল স্কুলে। আর স্কুল আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি স্কুলেই মেয়েকে ভর্তি করেছি। আর তোমরা তো জানো এই স্কুলে আমরাও ছোটোবেলা পড়তাম। একদিন তোমাদের সাথে অবশ্যই স্কুলটার ট্যুর দেবো, কেমন লাগলো অবশ্যই জানাবে তখন। তো চলো পরীক্ষা দিক। আজকের ওয়েদারটা একবার দেখো বন্ধুরা, মারাত্মক লেভেলের রোদ। আমরা এই 9:30টার ট্রেনটা ধরবো বাড়ির সামনে থেকে। তো বাড়ির কাছাকাছি গঙ্গা বলতে আমাদের এখানে আছে শেওড়াফুলির গঙ্গা, তো সেখানেই যাব। স্টেশনে এসে না টেরিফিক গরম লাগছিল। আমি দেখো কেমন বোকার মতন দাঁড়িয়ে আছি, আমার একদম ভালো লাগছিল না। ট্রেনের একটু টাইম ছিল। গঙ্গা চান করছে? গঙ্গা কি এটা বড় পুকুর নাকি? গঙ্গা কি পুকুর? নদী। নদী কাকে বলে আর পুকুর কাকে বলে জানি না। আচ্ছা, আর নদী হচ্ছে শেওড়াফুলি যেতে হবে, তাই তো? শেওড়াফুলি স্টেশনে নেমে পড়েছি। আর আমাদের বাড়ির কাছের গঙ্গা বলতে এই শেওড়াফুলির গঙ্গা ঘাটেই যেতে হয়। তো আমি খুব ছোটোবেলা একবার আমার ঠাকুমার সাথে গঙ্গা স্নানে এসেছিলাম। তারপর আমার জ্ঞানও তো এখনও পর্যন্ত কখনো আসেনি। হঠাৎ কর্তামশায় ঝোঁক হলো যে রামনবমীতে গঙ্গা স্নানে যাবে। তো সেই কারণে ও তো একা ওকে পাঠাবো না, তাই আমরা বাড়ির সবাই এলাম। আর তো ভালোই লাগছিল, খুবই মজা হচ্ছিল, কারণ কোনো দিন যাইনি। তো সেই কারণে খুব ভালো লাগছে। সবজি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটটা দেখে তো খুব ভালো লাগছিল, যেরকম এক্সপেক্ট করেছিলাম সেই রকম নয়। অনেকটাই জলটা পরিষ্কার পরিচ্ছন্ন জল ছিল, আর বেশ ফাঁকাও ছিল। আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে। ওই যে দূরে আমি আর আমার এক দিদা, তাকেও নিয়ে গিয়েছিলাম। আর আমি শীতে খুঁজে পাচ্ছিলাম না, তো ফোনের ক্যামেরায় সেটা আমি ঠিক করছিলাম। তারপর নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিতে এলাম। নিস্তারিণী কালীবাড়ি একদম গঙ্গার ঘাটের উল্টো দিকেই। তো মা কালীকে দর্শন করে মন একদম ভরে গেল, এত ভালো লেগেছে চিন্তা করতে পারবে না। মন্দিরটা আমরা প্রদক্ষিণ করেছিলাম জানো, 3 বার প্রদক্ষিণ করে। আর সেই সময় এইখানে চলছিল মায়ের অন্নভোগ দর্শন করা বলে যে খুব ভালো, মানে ভোগ দর্শন করাই খুব ভালো। তো আমরাও ভোগ দর্শন করলাম, খুব ভালো লাগছিল। পুরো মন্দিরটা এইরকম নানান রকমের দেবদেবী দিয়ে ঘেরা আছে, আর প্রতিটি কোণায় প্রতিটি দেবদেবীর অবস্থান। এত গরমে এই পাখিকে দেখে তো একে মনে হলো একেও একটুখানি ক্যাপচার করি। বেচারা জল খাওয়ার জন্য খুবই তৃষ্ণার্ত বলে মনে হচ্ছিল এই গরমে। তো তাই জন্য একেও একটুখানি জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ওইদিকে পেট একদম চোঁচো করছে, খিদে আর থাকতে পারছি না। কি খাচ্ছে এটা? দেখাও দেখি।
ওখানে একটু টিফিন খেয়ে তারপর আবার আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। পায়ে হেঁটে ওই 5-7 মিনিট মতন লাগে গঙ্গার ঘাট থেকে স্টেশনে এসেই এত গরম লাগছিল যে মালাই কুলফি খাচ্ছিলাম, সেই স্কুল দিনের মালাই কুলফি, খুব ভালো লাগে খেতে, তাই আমরা সবাই মিলেই কিন্তু মালাই কুলফি খেয়েছি। আর দেখো আমার মেয়েও কিন্তু বাদ যায়নি, সেও নিয়েছে একটা স্ট্রতে আর মালাই কুলফি খেয়ে দেখাচ্ছে। তারপর ফেরার ট্রেনে উঠে পড়েছি, ট্রেন এসে গেছে। আর মেয়েটার একটু কষ্ট হয়, মোশন সিকনেস আছে ওর, তো সেই কারণেও এইভাবে আমার কোলে বসেছিল। হরিপাল স্টেশনে নেমে না পুরো দে ছুট, কখন বাড়ি পৌঁছবো, ওর হাতটা ধরে আমি একদম দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর পারছিলাম না, যেরকম হারে রোদ ছিল, আর রোদের মধ্যে কি কষ্ট হচ্ছিল, কারণ সেইভাবে বেরোনো হয় না। আর এই দুপুরবেলাটায় যে এত রোদ থাকে, আর ওই যে দেখো আমার বাড়ি দেখা যাচ্ছিল, বাড়ির কাছাকাছি এসে পড়েছি, এসে যেন শান্তির নিঃশ্বাস ফেলেছি। আমি সবাইকে ফেলে আগে বাড়িতে ছুটছি, এত গরম লাগছিল, কখন ফ্যানের তলায় বসবো সেই জন্য। এই যে আমার প্রাণের হিমালয়, কিন্তু এই হিমালয়কে দেখে একটুও ঠান্ডা লাগছে না, বরং গরম লাগছে। বলছি গঙ্গা চান করে তো খুব খিদে পেয়ে গেল, তা দুপুরে কি মেনু? এই যে দেখো, ভাত তো খেতে নেই। না আজকে ভাত খেতে নেই, তাই আজকে করেছি ডালিয়া, সিম্পল। তুমি খাবে বলে আমার একটু হলুদ টলুদ দিয়ে করতে বলে, তো খিচুড়ির মতন খেয়ে নেবে এটা। তার সাথে করেছি বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা আর পাঁপড় ভাজা। আমার ফেভারিট পাঁপড় ভাজা। সেই আমার বাবা একটা ম্যাজিক এনেছে। ম্যাজিক? কি ম্যাজিক? চলো দেখি তো। কই তোমার বাবা? ও বাবা, এটা কি? এটা মশা মারার জন্য? তোমার বই? বেঙ্গলি বুকটা বার করো, পরের দিন তো বেঙ্গলি পরীক্ষা, বাংলা পরীক্ষা পরের দিন। তারপর গিয়েছিলাম সন্ধেবেলা হনুমান মন্দির দর্শন করতে। বাড়ির কাছাকাছি এই মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।